কলকাতা চলে এসেছি। কলকাতায় এসে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়ে, বিশেষ করে আমি বেশি যুক্ত হয়ে আমি জানলাম যে কলকাতা পুলিশে এরকম একটা অভিনব উদ্যোগ আছে, প্রণাম আছে, যেটা প্রবীণ ব্যক্তিদের জন্য একটা সংস্থা, তাদের ওয়েলফেয়ার, তাদের ভালো থাকার যে ব্যবস্থা, কাছে যেতে পারি, তাদের সুস্থ করতে পারবো না হয়তো, আমি যদি চেষ্টা করতে পারি তাদের সুস্থতা দিতে পারি। দেখুন, সুস্থতা মানে শুধু শারীরিক সুস্থতা নয়। আমি গবেষণা করে দেখেছি প্রবীণ নাগরিকদের শরীর ঠিক রাখার জন্য আপনাদের বিভিন্ন প্যাথি রয়েছে, বিভিন্ন ওষুধপত্র রয়েছে। আপনি তো ওষুধপত্র খেতে পারেন, ডাক্তারের কাছে যেতে পারেন, ডায়াগনোসিস সেন্টারে গিয়ে আপনার কি বিপদ হলো লাইফস্টাইল। আজকে আপনারা দেখেছেন যে আমাদের সমস্ত ব্যাপারের সাথে এখন ব্যাপার হয়েছে ওই লাইফস্টাইলটা আমি দেখব এটা গুড লাইফস্টাইল না ব্যাড লাইফস্টাইল। আমাদের যখন লাইফস্টাইল ডেভিয়েট হয়ে ব্যাড লাইফস্টাইলে যায় তখনই আমাদের রোগ ব্যাধি শুরু হয় আমাদের। সুতরাং যখন লাইফস্টাইল ডেভিয়েট হয়ে ব্যাড লাইফস্টাইলে যাবে আমাদের কি দরকার, তখন মেইন একটা জিনিস দরকার, যেটা আমি অ্যালোপ্যাথিক ডাক্তারদের সেমিনারেও দেখেছি, ওনারা অ্যাডভাইস করেন মডিফিকেশন অফ লাইফস্টাইল। আমার লাইফস্টাইলে যে ডিফেক্টটা ধরা পড়েছে ওইটা যদি আমি মডিফাই করি তাহলে আমি অনেকটা সুস্থ থাকবো, এবং ওই মডিফিকেশনের মাধ্যমে আমি শারীরিক এবং মানসিক সুস্থ থাকবো। তো যাই হোক, আমি এখন শুরুর আগে আমি বলবো যে প্রবীণ নাগরিকরা কী করে ভালো থাকে। ভালো থাকার প্রবীণদের প্রথম কথা হলো প্রথম আমি এক উপদেশ দেবো, বাচ্চাদের ভালোবাসতে হবে। বাচ্চা এখন নাতির সংখ্যা কমে গেছে, বয়স্ক মানুষ বাড়িতে রয়েছে, বাচ্চার যে সংস্পর্শ এটা কমে গেছে। স্কুলে গান সবাই করেন, এটা গুড সাইড, মানে ফুল ভালোবাসতে হবে, গান ভালোবাসতে হবে। এইটা মানে ভালোবাসা অ্যাকচুয়ালিটির দিকে যে চিন্তাধারা, এই কনসেপ্ট ইনহেল এক্সেল, মানে আমাদের 3 জিনিস আছে, পুরক, কুম্ভক, রেচক। পুরক মানে শ্বাস নেওয়া, কুম্ভক মানে ধরে রাখা। আপনাদের সবাইকে একটু আমি উপদেশ দেবো যে আপনারা শ্বাস প্রশ্বাস করেন, টানান যখন করেন, শ্বাস নেওয়া ছাড়া করেন, কিন্তু মাঝখানে যদি স্টপে হয়, মানে শৃঙ্খলাযুক্ত জীবন যদি আপনারা যাপন করেন তাহলে আপনাদের অসুখ বিসুখ অনেক সেরে যাবে। যেমন প্রথম উদাহরণ হলো সকালে উঠে আমি প্রথম ডিসিপ্লিন কি, আমি ফ্রেশ হয়ে, সমস্যা আছে কমার্শিয়ালি যারা ডিটক্সিফাই করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে, আমি ওই সেটা লাগবে। ডিটক্সিফাই করতে হবে ফ্যাটি। আপনারা ব্যাংকে টাকা যদি জমান, টাকা বাড়বে আপনার ভালো, যত বাড়বে তত আপনি বেশ সুখী, আপনি তত ধন্য থাকবেন। কিন্তু এটা ব্যাংকের মতো, আপনি ক্যালোরি ইনটেক করলেন, কোনো অ্যাক্টিভিটি করলেন না, ক্যালোরি থেকে ফ্যাটে কনভার্ট হচ্ছে, ফ্যাট জমতে থাকবে, ওই জন্য ওবেসিটি বাড়ছে। ক্যালোরি ইনটেক করছে, বিরিয়ানি খাচ্ছে, মোগলাই খাচ্ছে। মেডিটেশনের উপর নির্ভর করে, কারণ যোগের আরেকটা পার্ট হলো মেডিটেশনের উপর নির্ভর করে আমরা একটা যোগা ড্যান্স দেখাবো। সেটা হলো দেখাবে, কি নাম তোমার? অঙ্কিতা সেন যোগা ড্যান্স দেখাবে, আপনারা সবাই দেখুন। এটা মেডিটেশন একটা পার্ট। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যে বটতলা থানার অধীনে, বটতলা থানা কলকাতা পুলিশের অধীনে। আপনারা জানেন যে বটতলা থানার আমাদের কলকাতা পুলিশের প্রণাম মেম্বার্স বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে নিয়ে হেলথ ওয়ার্কশপ অন লাইফস্টাইল অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট যোগা। চলুন।
থিওরিক্যাল কথা বলে তারপরে অ্যাক্টিভিটিতে যাব, ঠিক আছে? কারণ যোগা অ্যাক্টিভিটি তো শুধু লেকচার দিলে তো হবে না, কিছু একটু অ্যাক্টিভিটিও করতে হবে। তা আমি যেটা বলছি, বয়স বেশি বুঝদার। আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যারা অল্প জেনে হয়তো বেশি জানার ভান করে, মানে সব সাবজেক্টে সে বেশি জানে, শরীর সম্পর্কে, মনের সম্পর্কে, যে কোনো ব্যাপারে তারা বেশি জানে। বেশি জানার কোনো কিছু ভালো না, ওই জন্য ব্যালেন্স হতে থাকতে হয়। ওই থ্যাংক ইউ। ওম প্রাণায়াম আমরা এটা করবো, জ্ঞান মুদ্রাতে বসে দীর্ঘশ্বাস এবং ওম ধ্বনি নেব, ওম ধ্বনি করবো, ঠিক আছে? দর্শকবৃন্দ আপনারা দেখুন কিভাবে কি করাচ্ছে। একসাথে ওম ধ্বনি করবো। আবার শ্বাস নিন 3 বার। নমস্কার, সবাই নমস্কার করুন, সবাই নমস্কার করুন। সোজাসুজি হাতটাকে এক্সটেন্ড করে দিন, দেখবেন হাতে একটা টান এসছে, একটা টান এসছে না, নাক বরাবর টান এসছে কি সবার? আবার চলে আসুন, নমস্কার, এরকম 3 বার। আবার সামনে নাক বরাবর রাখুন, নাক বরাবর, আবার এখানে আসুন। আচ্ছা, সবার হাতে টান এসছে তো মোটামুটি? আচ্ছা, বুড়ো আঙুলের নাকে দৃষ্টি থাকবে, হাতটা এরকম টান টান থাকবে। আবার এখানে নিয়ে আসুন, নাক বরাবর আপনার দৃষ্টি থাকবে, কিন্তু বুড়ো আঙুলের নাকে, দৃষ্টি থাকবে। দৃষ্টিটা, চোখের দৃষ্টিটা রাখবে, মাথা ঘোরাবেন না, সাইড টু সাইড মাথা না ঘুরে শুধু তাকাতে হবে বুড়ো আঙুলের দিকে। হ্যাঁ, 3 বার হয়ে গেলে এবার ওপরে, আবার মাথা বরাবর, আবার নিচে, এরকম 3 বার। ব্যাস, এবার ওপরে, মাথা বরাবর, নিচে, আবার উপরে, আবার নিচে। ব্যাস, এবার বুঝে নিয়ে আসুন, বুঝে নিয়ে আসুন। এবারে মুঠো করে দুটো হাত সামনে এরকম রাখুন, আবার মুখের কাছে নিয়ে আসুন, সামনে এরকম নিয়ে আসুন, আবার মুখের কাছে, সামনে নিয়ে আসুন, মুখের কাছে। ব্যাস, নামিয়ে যাবে। এইটাকে বলে, আমি একটু বলে দিই আমাদের শরীরে একদম টেনে রাখুন, এটাকে বলে স্ট্রেচিং এক্সারসাইজ। আবার এদিকে, আবার সামনে টান করে রাখুন, আবার এদিকে নামিয়ে দিন। এইবারে ওটা যে কোনো শ্বাস নিলে একটু রেখে দেওয়া দরকার, আবার ছেড়ে দিন, একটু রেখে দিন, আবার কলকাতা পুলিশের প্রণাম উইংসের আবার এরা প্রণামের যোগায় যাচ্ছেন।
তলায় তালি, ওপরে কপালে ঠেকানো, বুকে নামানো, কপালে তালি, ওপরে নামানো, তালি দিয়ে ওপরে তুলছে। হ্যাঁ।